মা, মা, ও আপনি এখানে? মা, আপনার সঙ্গে না আমার খুব জরুরি একটা কথা আছে। মাতঙ্গী মাকে কোথায় পাই বলুন তো মা? বিষম খাচ্ছেন কেন? থাক থাক, হয়েছে হয়েছে। উফ বাবা, কি 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 হয়েছে? উদ্ভট উদ্ভট প্রশ্ন করছো কেন এরকম? বাবা, বিষম খাবো না আমি। হঠাৎ করে মাতঙ্গী মাকে নিয়ে পড়লে কেন তুমি? কি কি চাই? মা, ওই ব্রতটা করার পর থেকে না মহা বিপদে পড়ে গেছি আমি। মানে মাতঙ্গী মা যখন এই বিধানটি দিয়েছেন তখন নিশ্চয়ই এটার কাটান দেওয়ারও তো কোনো একটা ব্যবস্থা থাকবে। সেই কাটানটা কি সেটাই খুঁজে বার করতে হবে। এইভাবে চলতে থাকলে তো আমি পাগল হয়ে যাব মা। এ মেয়ে বলে কি রে বাবা? শোনো পর না, বছর বছর শিবরাত্রির দিনে সাধক সাধিকারা আসেন মনসাতলার শ্মশানে, বুঝেছো? তারা সব হিমালয়তে বসে সাধনা করেন। তারা কখন কোথায় থাকেন সেসব কি জানা সম্ভব না বলা সম্ভব? হ্যাঁ, তাছাড়া আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তো তোমার কি কোনো সংযম নেই? এক বছরে তো বলা হয়েছে একটা ব্রত পালন করতে। মা, সংযমটা তো শুধু আমার থাকলে হবে না। আপনার ছেলেকে তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না। প্রত্যেকটা দিন এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, রাগারাগি হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের সম্পর্কটা ভাঙবেই ভাঙবে, ডিভোর্স নিশ্চিত। মা, এইভাবে রোজ রোজ ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগছে না। কিছু একটা উপায় কিন্তু বার করতেই হবে। মেজু কাকি, বলছি এই মেয়ে আবার মাতঙ্গী মাকে নিয়ে বললো কেন? হ্যাঁ মৌমিতা, কি বলে গেল গো পর্ণা? আমার বাবুর কোনো সংযম নেই। আমার বাবু তো এত নির্লজ্জ বেহায়া ছিল না গো। ও তো কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলেও তাকায়নি। এই এই বউটা এসে আমার বাবুটাকে একবার নষ্ট করে দিচ্ছে মৌমিতা। মানে এমন একটা নির্লজ্জ বেহায়া গায়ে পড়া মেয়ে মা নিয়ে এলেন যে বাবুটা স্বভাব চরিত্র বলে আর কিছু থাকছেই না, সব নষ্ট হয়ে যাচ্ছে। মেজু কাকি, বলছি থাক না, থাক। আমরা না হয় এখন সৃজনের চরিত্র নিয়ে নাই বা আলোচনা করলাম। থাক থাক থাক। আসল সমস্যাটা তো মেজু কাকি বুঝবে না। সৃজনের এই বউ পছন্দ হয়ে গেছে। বলছি শোনো না মেজো কাকি, তুমি না এখন এইসব নিয়ে আর ভেবো না। সামনে তো দোল আসছে না, শুধু মাথায় রাখতে হবে দোলের পর যেভাবেই হোক পর্ণাকে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। যে ঠিক আছে, এমন একটা মতলব করতে হবে। আর তাছাড়া আমার বোনও তো চলে আসছে। এবার সবাই মিলে এমন একটা মতলব করবো যাতে পর্ণা কুপকাত হয়। ব্যাস। বাবু, বাবু কি হচ্ছে? কি হচ্ছে আমার বাবুর? কি হচ্ছে? আপনি ইনজেকশন দিচ্ছেন কেন ডাক্তার বাবু? কি মা? রক্ত? বাবুর বাবা? হ্যাঁ, রক্ত? কতটা রক্ত দেখো। কেন নিয়েছে? কখন নিল? কে নিল? মা, মা আস্তে, একটু শান্ত হও। বাবুটা তো একদম ঠিক ছিল রে। ও বাবু, তুই তো ঠিক ছিলি, হঠাৎ করে তোর কি হয়ে গেল বাবা? মা, বাবা ঠিক হয়ে যাবে, তেমন কিচ্ছু হয়নি। এই তুই চুপ কর। বাচ্চা মেয়ে, তুই আর কি সব বুঝবি? হ্যাঁ গো মা, হ্যাঁ মা, বর্ষা ঠিকই বলছে, তেমন কিছু হয়নি। হয়নি? তাহলে রক্ত নিয়েছে কেন বল? ওই টেস্টের জন্য রক্ত নিয়েছে, সেরকম কিছু না মা। মা কি টেস্ট? কিসের টেস্ট? ডাক্তার তো দেখছে, ওনাকে দেখতে দাও, তুমি বাইরে চলো। ও মা, এখানে কান্নাকাটি করো না মা। হ্যাঁ মা, আপনি যান না, বাইরে গিয়ে বসুন। আমি তো এখানে আছি, আমি সবটা জেনে এসে আপনাকে বলছি। চলো মা, চলো। এই তুমি চুপ করো তো। তুমি কি করে বুঝবে আমি মা? বুঝেছো? আমার বাবুর যদি কিছু হয়েছে আমি যেন কে দেখবে? মায়ের জন্য খারাপ লাগছে।
মা বেচারা পুরো ভয় পেয়ে গেল। কি করব আর, পর্ণা ম্যাডামকে তো ওই ফটোগ্রাফারের সঙ্গে যেতে দেওয়া যায় না। ম্যাডাম প্লিজ কিছু মনে করবেন না, আপনার ছেলের বউ তো এখানেই রয়েছে, আপনারা প্লিজ বাইরে যান। এখানে এইভাবে চেঁচামেচি ঘুটোপুটি করবেন না প্লিজ, পেশেন্টকে একটু রেস্ট নিতে দিন। প্লিজ আপনি ওনাকে একটু বাইরে যান প্লিজ। বাবুর বাবা, এই কাজটা আপনি ঠিক করলেন ডাক্তারবাবু? বউয়ের সাথে মায়ের তুলনা করছেন এখানে? হ্যাঁ সেই তো, কোথায় বউ আর কোথায় মা। বর্ষা, তুমি বাইরে যাও, আমি তো আছি এখানে। ঠিক আছে বৌদি ভাই। পর্ণা ডাক্তারের সঙ্গে কথা বলে আমাদের সব জানাবে। তুমি এখন চলো, বাইরে চলো। বর্ষা, আয় আয়, মাকে ধরো, আয় আয়, এসো বলছি, এসো। এই শুনুন, মা চিন্তা করো না। সরি স্যার, আসলে আমার শাশুড়ি মা না ছেলেকে এই অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, একটু রিয়াক্ট করে ফেলেছে। যাকে আপনি বলুন তো রিপোর্টটা কতক্ষণে পাবো? দেখুন রিপোর্ট আসতে বিকেল হবে, তবে পেশেন্টকে আন্ডার অবজারভেশন থাকতে হবে ততক্ষণ। তবে কোনো চিন্তা করবেন না, আমি সিস্টার ডেজিকে বলে দিয়েছি, উনি এখানে থাকবেন, ওনার স্পেশাল কেয়ার নেবেন। ওকে? ভালো লাগছে না কিন্তু, খুব তো আমাকে টেনে নিয়ে চলে এলো ওখান থেকে। এবার জানবো কি করে আমি বাবুর কি হয়েছে। আরে পর্ণা তো ভেতরে আছে, ও নিশ্চয়ই খবরটা ও দেবে। বাবা বাবা, ওই আশাতেই থাকো। সেই যে মহারানী ভেতরে থেকে গেলেন, আর তো বেরোনোর নামগন্ধ করছেন না। আরে বাবা, ডাক্তার কি বললো বাবুকে নিয়ে সেটা তো আমাদেরও জানার দরকার। কি গো মেজ বৌদি, সৃজন এখন কেমন আছে? হঠাৎ কি হলো বলো তো? ওই তো বৌদি ভাই। এই তো, এই মহারানী, এতক্ষণে বেরোনোর সময় হলো তোমার? মা, আমি তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ জানি তো পর্ণা, কিন্তু তোমার শাশুড়ি মাকে তো তুমি চেনো না, বড্ড চিন্তা করে। যাই হোক, সৃজন এখন কেমন আছে? বাবা, ডাক্তারবাবু বললেন যে রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যাবে না, আর রিপোর্ট আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আমি বলি কি, আপনারা বরং এখন বাড়ি চলে যান। আমি তো এখানে থাকছি এখন সৃজনের কাছে, আর রিপোর্ট যতক্ষণ না আসছে আপনারা এখানে থেকে করবেনই বা কি? আমি একবার ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। আরে বাবা, কি হয়েছে সেটা তো জানতে হবে। বিকেল অবধি কি উনি মুখ বুঝে থাকবেন নাকি? এটা কিরকম জায়গায় এনেছো? হ্যাঁ তুমি এতক্ষণ ধরে ডাক্তার দেখছেন, বলতে পারছেন না বাবুর কি হয়েছে? অদ্ভুত আমার। মা, আমি বুঝতে পারছি আপনার টেনশন হচ্ছে, কিন্তু জায়গাটা খারাপ নয়। তাছাড়া এখন সব জায়গায় অনেক নিয়ম মা, এইভাবে টেস্ট না করে দুম করে বলা যায় না। আর ডাক্তারবাবুও তো আমাদের চেনা। সবই তোমার চিনা। কৃষ্ণা, কি হচ্ছে কি? হ্যাঁ চলো এবার বাড়ি চলো, এটা কিন্তু নার্সিং হোম, আর ডাক্তার নিখিল চক্রবর্তী এখানকার ডাক্তার। শোনো পর্ণা, ভালো করে চেক আপ না করে তুমি সৃজনকে বাড়িতে আনবে না। ওর মা যতই বলুক ওকে ছাড়া সৃজন চোখে অন্ধকার দেখবে, সেটা কিন্তু ঠিক নয়। আর সৃজনের কাছে তুমিই থাকবে পর্ণা। বাহ, একটা সন্তানকে তার মা ছাড়া কে ভালো করে বুঝবে? হ্যাঁ, কেউ বুঝবে না। কৃষ্ণা, কি হচ্ছে কি? আচ্ছা দেখা তো হলো বাবুর সঙ্গে। হে গো, আমার বাবুটা কি খাবে? ও মেজে বৌদি, তুমি এত চিন্তা করো না। পর্ণা জেনে নেবে, আমাকে ফোন করে দেবে, আমি খাবার নিয়ে আসবো, ঠিক আছে? এখন এক কাজ করো তো, এখন চলো, আবার পরে আসবো আমরা। হ্যাঁ চলো চলো চলো। কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখি তোর পরনে ওটির পোশাক কেন? হ্যাঁ কি হচ্ছে? আমাকে কেউ একটু ধরো, আমি তো আর পারছি না। আরে বাবু, বাবু ধরো।
আমার শরীর খারাপ, তার মধ্যে এই মেয়ে কি কাণ্ড শুরু করেছে। ও শরীরের কথাটা ভাবো না তুমি। কি হচ্ছেটা কি এখানে?